আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমি দাঁড়িয়ে আছি বোয়ালমারী পৌর সদরে রেল স্টেশনে। আজকে আমি আপনাদের একটা ভ্রমণ গাইড দেব। সেটা হলো এখন যে গাড়িটা আসবে সকালবেলা সকাল 8:20-এর ভিতরে চলে আসবে। এখন আমার ঘড়িতে বাজে 8:16-17, 2-3 মিনিটের ভিতরে হয়তো চলে আসবে গাড়িটা। এই গাড়িতে আমরা সরাসরি চলে যেতে পারবো রাজশাহী। তবে আমি রাজশাহী যাব না, গাড়িটা আসতেছে গোপালগঞ্জ থেকে সরাসরি রাজশাহী। এটা লোকাল ট্রেন না, এটা হলো একেবারে ডাইরেক্ট ট্রেন। এই ডাইরেক্ট ট্রেনটা রাজশাহী 3টায় পৌঁছাবে। রাজশাহী থেকে আবার রিটার্ন 1 ঘন্টা পরে রিটার্ন চলে আসবে। তো যা হোক, আমি এখন যেটা দেখাবো, আপনারা যারা রাজবাড়ি যেতে চান গোপালগঞ্জ থেকে কিংবা কাশিয়ানী থেকে বোয়ালমারী থেকে, যারা রাজবাড়িতে যেতে চান সকালবেলা ট্রেনে, এই সকালের ট্রেনে সরাসরি রাজবাড়ি যাওয়া যায় না। তবে খুব সংক্ষেপে কিভাবে রাজবাড়ি যাওয়া যায় সেটাই আমি এই ভিডিওতে আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো। পাশাপাশি এর সাইডে তো যে মনোরম দৃশ্যগুলো আছে সেগুলো তো থাকছেই। এই জন্য আমার সঙ্গেই থাকুন এবং ভ্রমণ গাইডগুলো দেখুন, এবং কোথা থেকে কয় টাকা খরচ হয় সেটাও আমি আপনাদেরকে এই ভ্রমণ গাইডে দেখিয়ে দেব। আপনারা আমার সঙ্গে থেকে এটা উপভোগ করতে থাকুন আর উপভোগ করুন আশপাশের যে সুন্দর সুন্দর দৃশ্যগুলো আছে, সিনারিগুলো আছে, এগুলো উপভোগ করতে থাকুন। আমি টিকিট কেটে নিলাম। আমি বহরপুর নামবো। সেই বহরপুর যাওয়ার জন্য আমি যে টিকিটটা কাটছি সেই টিকিটটা যে আপনাদেরকে দেখাচ্ছি। এই টিকিটটা কী বলবো, মজার ব্যাপার হলো এই টিকিটের ভাড়া আমার কাছ থেকে নিল 45 টাকা। এই যে 45 টাকা ভাড়া নিল। আর বহরপুর থেকে আমাদের রাজবাড়ি যেতে হবে অন্যভাবে, হয়তো অটোতে বা অন্য কোনো ওয়েতে যাব। আমি আপনাদেরকে দেখাবো সেখানে কয় টাকা ভাড়া নেয়, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। ট্রেন চলে আসছে, আমার বাসি আমরা শুনতে পেয়েছি, ট্রেন চলে আসছে, আমরা ট্রেনে উঠবো, প্রস্তুতি নেব। সিটগুলো একেবারে খারাপ না, ভালোই সিটগুলো মনে আছে। ওটা করলাম, সুন্দর সকাল। নির্ধারিত সময়ে ট্রেনটা ছেড়ে দিল। আমরা প্ল্যাটফর্ম ত্যাগ করতেছি বোয়ালমারী থেকে। একেবারে শূন্য হয়ে গেছে সব কিছু, লোকজন সব শূন্য হয়ে গেছে। বোয়ালমারী প্ল্যাটফর্ম আমরা ত্যাগ করতেছি।
সবসময় ভ্রমণের জন্য একটা কথাই মনে রাখবেন, রেল হলো সবচাইতে নিরাপদ এবং সবচাইতে আনন্দদায়ক। আপনি রেলে যখন চলবেন তখন আপনার বাইরের প্রকৃতিগুলো দেখতে আপনার জন্য সুবিধা হবে। পাশাপাশি আপনি যখন রেলে চড়বেন তখন আপনার কাছে মনেই হবে না যে আপনি কোথাও ভ্রমণ করতেছেন। কোনো দুর্গন্ধ নাই, কোনো বাজে মানে শরীরের কোনো ক্লান্তি হবে না। আপনি নিরিবিলি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে পারবেন। এই জন্য যে কোনো জায়গায় আপনি আগে চেষ্টা করবেন যে দূর পাল্লায় কোথাও যাওয়ার জন্য অবশ্যই ট্রেনটা আগে চুজ করবেন। দেখুন কি সুন্দর সিনারি, আপনার শুধু দেখতে ইচ্ছা করবে, দেখতে ইচ্ছা করবে। বাংলার রূপ আমি দেখিয়েছি, তাই পৃথিবীর রূপ আমি খুঁজিতে চাই না। কবি জীবনানন্দ দাশের এই কবিতা কত দিন আগে লিখেছে। দেখুন বাংলার কবি, সবুজ শ্যামলে ঘেরা বাংলার কবি। আমরা একবারে দুইটা স্টেশন পার হয়ে সরাসরি মধুখালীতে আমাদের গন্তব্য। মধুখালীতে এই ট্রেন থামবে। আর যদি লোকাল ট্রেন হতো তাহলে মাঝখানে সাঁতার একটা স্টেশন আছে, ঘোড়াখালী একটা স্টেশন রয়েছে, সে সমস্ত স্টেশনে আর এই গাড়ি দাঁড়াবে না। এখন একেবারে ডাইরেক্ট চলে যাবে মধুখালী। গাড়ি এখন খুব স্পিডে চলতেছে, ভীষণ স্পিড। দেখেন, আপনি দেখতেই পাচ্ছেন কত স্পিডে গাড়ি চলতেছে। দেখুন মনে হচ্ছে ট্রেনটি দাঁড়িয়ে যাবে, এরকমের একটা অবস্থা। এই জায়গায় কি আছে জানি না, তবে খুবই আস্তে গাড়িটা চলতেছে। একেবারে মনে হচ্ছে স্টেশনের কাছে এসে যেভাবে দাঁড়িয়ে যায় এরকমেরই, আসলে দাঁড়াবে না, এরকমই আস্তে আস্তে চলবে। এই জায়গায় কি সমস্যা আমি আজও জানি না, কেউ বলতেও পারে নাই, তবে গাড়িওয়ালারাই ভালো জানেন। দেখেন মনে হচ্ছে যে গাড়ি দাঁড়িয়ে যাবে, আসলে গাড়ি দাঁড়াবে না। এইবার গতি বাড়ছে। আমরা মধুখালীর কাছাকাছি চলে আসছি, মধুখালী স্টেশনের কাছাকাছি। অল্প সময়ের মধ্যে আমরা মধুখালী প্ল্যাটফর্মে অবস্থান করব। এখন মধুখালীতে চলে আসছি, তবে বাস লাইনটা আমরা ক্রসিং করব, যেটা ঢাকা যশোর, ঢাকা যশোর খুলনা ঝিনাইদহ এই যে হাইওয়ে রোড, সেই রোডটা আমরা ক্রসিং করতেছি। এই যে ক্রসিং করলাম, এই যে ক্রসিং। আমরা মধুখালী চলে আসলাম। পাঁচ মিনিটের জন্য অপেক্ষা করতে হবে। 5 মিনিট পরে আমাদের প্ল্যাটফর্ম থেকে আমরা গাড়িটি ছেড়ে আবার চলে যাব। মধুখালী প্ল্যাটফর্ম আমরা ত্যাগ করলাম। মাত্র 5 মিনিটের মধ্যে ছেড়ে দিল। খুবই টাইম মেনটেন করে চলে গাড়িটা। রেল স্লিপার ফেলায় রাখছে, রেল অল্প সময়ের মধ্যে আপনাদেরকে মধুখালী সরকারি চিনির মিলটা একটু দেখিয়ে দেব। এখান থেকে আমরা দেখতে পাবো, অপেক্ষা করুন। এই যে আমরা চিনির মিলটা দেখতে পাবো এখন। এই যে জায়গা ত্যাগ করছি এটা চিনির মিলের জায়গা। এই যে চিনির মিল, দেখুন ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন চিনির মিল, মধুখালী চিনির মিল, কিন্তু নাম করা চিনির মিল। আপনারা এখানে এসে চিনির মিলটা দেখে যেতে পারবেন মধুখালী থেকে। দেখুন চিনির মিল।
আমাদের পরবর্তী যে স্টেশনটা আসতেছে সেই স্টেশনটা হলো জামালপুর স্টেশন। এই জামালপুর স্টেশনে অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছে যাব, যেহেতু ডাইরেক্ট ট্রেন, মাঝখানে আর কোথাও দাঁড়াবে না। হয়তো 10 মিনিটের মতো লাগতে পারে, নাও পারে, অপেক্ষা করুন। মূলত আমরা জামালপুর স্টেশনের কাছে চলে আসছি। আমরা গাড়ি এখন দাঁড়িয়ে যাচ্ছে। আমি আসলে বাম পাশে আছি, তো এই জন্য এই প্ল্যাটফর্মটা ডাইন পাশে, যার কারণে আমি আপনাদেরকে পুরোপুরি দেখাতে পারতেছি না। তবে অপর সাইডটা আপনারা দেখুন। জামালপুর স্টেশনে এখন গাড়িটা ল্যান্ড করতেছে, মানে দাঁড়াচ্ছে এখনই। এখানে হয়তো 2-1 মিনিটের মধ্যে আবার গাড়িটা ছেড়ে দিবে, আমরা সেটাই মনে করতেছি। আসলে গাড়ি বেশিক্ষণ ওয়েট করলো না, অল্প সময়ের মধ্যে আবার প্যাসেঞ্জার নামিয়ে উঠিয়ে গাড়ি ছেড়ে চলে যাচ্ছে। এই যে দেখেন, মূল রেলে উঠে গেল, দ্বিতীয় পার্টি থেকে মূল পার্টিতে চলে আসে। বন্ধুরা, আমরা দেখতে দেখতে বহরপুর চলে আসছি। আমি এখানে নামবো। বহরপুর থেকে রেল ছেড়ে চলে যাচ্ছে। বহরপুর থেকে রেল এখন ছেড়ে দিল, আমি নেমে গেলাম। এখন আমি চলে যাবো রাজবাড়ির উদ্দেশ্যে। ওই যে চইলা গেল রেলের গাড়ি, দুঃখে মরি। বন্ধুরা, এই যে আমি বহরপুর রেল স্টেশনের সামনের পাশে চলে আসলাম। বহরপুর কথাটা আমি যদিও ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখাচ্ছি বলে উল্টা দেখা যাচ্ছে। এখন এখান থেকে অটোতে উঠবো। অটোর ভাড়া কত সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে অটোতে কত নেয়। অটোতে আমি চলে যাব সরাসরি রাজবাড়িতে। আমি ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলাম ভাড়া কত। ভাই আমাকে বলল যে যদি আমি ইয়েতে যাই, রাজবাড়ির মুরগির ফার্মে যাই, সেখানে ভাড়া নেবে 30 টাকা। যদি আমি জংশনে চলে যাই, সেখানে ভাড়া নেবে আমার কাছ থেকে 40 টাকা। আর ওখান থেকে যদি এদিক ওদিকে যায় সেটা তো আলাদা ব্যাপার, সেজন্য সেই ভাড়া নির্ধারিত হবে। যাই হোক, আপনারা অটোতে চলে যেতে পারবেন সেই মূল গন্তব্যে, রাজবাড়ির যে কোনো জায়গায়। বন্ধুরা, এখন আমরা পৌঁছে গেছি সেই রাজবাড়ির যে মুরগির ফার্ম, এই জায়গাতে আমরা পৌঁছেছি। এখানে আমি দাঁড়াবো না, যেহেতু আমি ভিতরে চলে যাবো, ভিতরে চলে যাচ্ছি। এখান থেকে আপনারা যে কোনো জায়গায় যেতে পারবেন। এখানে নামলে এই যে বাস স্ট্যান্ড আপনাদেরকে দেখাচ্ছি। এই ভিডিওটা মূলত এ পর্যন্তই থাকবে। পরবর্তী যে ভিডিওটা আসতেছে সেই ভিডিওতে আপনারা পাবেন হলো রাজবাড়ি থেকে কীভাবে আপনি ভাটিয়াপাড়া রেলে যাবেন, কত টাকা ভাড়া, কোন কোন স্টেশনে আপনি দাঁড়াবেন, সমস্ত কিছু পরবর্তী ভিডিওতে আপনারা পাবেন।